আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। ডিএনএ হেলথ কেয়ারের পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ গাছের ভেষজ গুণ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় নিশিন্দা গাছ ও এর বহুমুখী ব্যবহার। নিশিন্দা বড় আকারের গুল্ম জাতীয় উদ্ভিদ। এটি 3 থেকে 5 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। ঘন শাখা প্রশাখা থাকে। 2 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত লম্বা বোটা বিশিষ্ট যৌগিক পাতায় 3 থেকে 5টি পাতা থাকে। পাতাগুলি অসমান ও বর্ষা আকৃতির। ফুল নীলাভ ও বেগুনি বর্ণের। পেনিকল 30 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। ফল ছোট ডিম্ব আকৃতির। নিশিন্দা গাছের পাতায় ফ্লাভোনয়েড, ট্যানিন, টার্পিনয়েড, এসেনশিয়াল অয়েল, অ্যালকালয়েড এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। এই কারণে এর উপকারিতা বহুমাত্রিক এবং বৈজ্ঞানিক গবেষণাতে এটি প্রমাণিত। আজকে আমরা এই নিশিন্দা গাছ ও গাছের পাতা বিভিন্ন রোগে কিভাবে ব্যবহার করা হয় তা জানার চেষ্টা করব। চলুন তাহলে জেনে আসি। ঠান্ডা, কাশি ও জ্বর নিরাময়ে নিশিন্দা। কিছুদিন আগেও গ্রাম অঞ্চলে যখন কোনো শিশু বা বড়দের সর্দি কাশি জ্বর হতো, তখন বয়স্করা নিশিন্দা পাতার রস খেতে দিতেন। এতে সর্দি কাশি, জ্বর, মাথা ব্যথা ও গলা ব্যথা দ্রুত উপশম হতো। রস খাওয়ার কারণে জটিল কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেত না। আধুনিক চিকিৎসা ব্যবস্থার কারণে আমরা অনেকে এই নিশিন্দা পাতা ব্যবহার থেকে সরে এসেছি, কিন্তু এসব সমস্যায় নিশিন্দা পাতা ব্যবহার করলে শরীরের ইমিউন সিস্টেম ভালো থাকে। চাইলে আমরা আবার ব্যবহার করতে পারি। ব্যবহার বিধি: 5 থেকে 6টি কচি নিশিন্দা পাতা 1 কাপ পানিতে সিদ্ধ করে সেকে পান করলে সর্দি কাশি, জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা এবং মাসিকের সমস্যায় উপকার পাওয়া যায়। দিনে 1 থেকে 2 বার খাওয়াই যথেষ্ট। এছাড়াও পাতাগুলো ফুটিয়ে রেখে গরম পানিতে ভাপ নিলেও রোগ সেরে যায়, তবে এতে রোগ সারতে সময় বেশি লাগে। নারীদের ঋতুস্রাবজনিত সমস্যায়। হরমোনজনিত কারণে নারীদের অনিয়মিত মাসিক সমস্যা একটি কমন সমস্যা। আমাদের দেশে অধিকাংশ মহিলাদের এই সমস্যা দেখা যায়। মহিলাদের এই ধরনের সমস্যার কারণে তীব্র কোমর ব্যথা হয়, ফলে স্বাভাবিক জীবনযাপন করা কঠিন হয়ে পড়ে। নিশিন্দা পাতা সিদ্ধ করে পানি পান করলে অথবা শুকনো পাতার চা পান করলে হরমোনজনিত সমস্যা সমাধান হয়ে যায়, ফলে অনিয়মিত মাসিক ও কোমর ব্যথা দূর হয়। ব্যবহার বিধি: 4 থেকে 5টি নিশিন্দা পাতা 1 মগ পানিতে সিদ্ধ করে আধা মগ থাকতেই সেকে নিয়ে পান করতে হবে, অথবা 1 চা চামচ শুকনো পাতার গুঁড়া 1 কাপ পানিতে মিশিয়ে পান করতে হবে। শুকনো পাতার গুঁড়া বাজারে প্রতি 100 গ্রাম 40 থেকে 70 টাকায় কিনতে পাওয়া যায়। এটি দিনে 1 থেকে 2 বার চা বানিয়ে খেতে হবে। গন্ধে একটু কষা ভাব থাকলেও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। গাঁটের ব্যথা বা বাতের চিকিৎসায়। নিশিন্দা পাতার তেল বা পাটা বাটা গাঁটের ব্যথায় বা বাতের জায়গায় লাগালে ব্যথা ও ফুলাভাব কমে যায়। এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে প্রদাহ কমাতে সাহায্য করে। আয়ুর্বেদিক চিকিৎসায় বহু বছর ধরে এটি নিয়মিত ব্যবহার করা হয়। ব্যবহার বিধি: অল্প নিশিন্দা পাতা নিয়ে তা পাটায় বেটে পেস্ট করে নিতে হবে। এই পাতার পেস্ট গাঁটের ব্যথা বা বাতের ব্যথায় স্থানে সরাসরি লাগাতে হবে। চাইলে গরম করে হালকা পট্টি বেঁধেও রাখা যায়। এতে ধীরে ধীরে ব্যথা কমে যায় এবং আরাম অনুভব হয়। নিশিন্দা পাতা সরিষার তেলের সঙ্গে সিদ্ধ করে রেখে দিলে একটি প্রাকৃতিক ভেষজ তেল পাওয়া যায়, যা গাঁটে ব্যথা বা বাতের জন্য খুবই কার্যকরী। সপ্তাহে
2 থেকে 3 দিন ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। ত্বকের সমস্যায় নিশিন্দা পাতা ব্যাকটেরিয়া ও ছত্রাক বিরোধী। ফোড়া, চুলকানি, খুশকি বা ত্বকের ইনফেকশনে এটি ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। অনেক গ্রাম অঞ্চলে এটি চুল ধোয়ার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে নিশিন্দা পাতার পেস্ট বা তেল ব্যবহার করা হয়। ব্যবহার বিধি: প্রয়োজনীয় পরিমাণ নিশিন্দা পাতা নিয়ে তা পাটায় বেটে পেস্ট করে নিতে হবে। এই পাতার পেস্ট ত্বকের সমস্যায় অর্থাৎ ফোড়া, চুলকানি, খুশকি বা ত্বকের ইনফেকশনে সরাসরি লাগাতে হবে। এতে ধীরে ধীরে ব্যথা কমে যাবে এবং আরাম অনুভব হবে। এছাড়াও নিশিন্দা পাতা সরিষার তেলের সঙ্গে সিদ্ধ করলে প্রাকৃতিক ভেষজ পাওয়া যায়, যা ব্যবহার করলে ত্বকের সমস্যায় সমাধান হয়। এটি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে হবে। কীটনাশক হিসেবে ব্যবহার: নিশিন্দা পাতার নির্যাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। বিশেষ করে স্ট্রাফাইলোকোকাস ও ইকোলাই জাতীয় জীবাণুকে এটি প্রভাবিত করতে পারে। তাই এদের দমন করার জন্য নিশিন্দা পাতা ব্যবহার করা যায়। এছাড়াও নিশিন্দা গাছের পাতা ও ডাল পোকামাকড়কে আমাদের থেকে দূরে রাখতে সাহায্য করে। শুকনো পাতা আগুনে পোড়ালে মশামাছি দূরে সরে যায়। এমনকি গবাদি পশুর গায়ে পাতার রস মেখে দিলে পোকামাকড় গায়ে বসে না। গবাদি পশুকে মশার আক্রমণ থেকে বাঁচাতে আমরা এটি ব্যবহার করতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন এবং আমার কথা শুনেছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।